আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবে। এখন কিন্তু প্রায় প্রত্যেকটা স্কলারশিপ আবেদন করতে গেলেই তোমাদের ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পারবে কিভাবে তোমরা বাড়িতে বসে ভিডিও ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিতে পারো। তো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো তোমরা প্রথমেই এখানে গুগলে চলে আসবে। গুগলে এসে এখানে তোমরা সার্চ করবে ই ডিস্ট্রিক্ট লিখে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ স্পেলিংটা ই ডিস্ট্রিক্ট লিখে তোমরা এখানে সার্চ করবে। এরপর এখানে প্রথমেই যে ওয়েবসাইটটি রয়েছে edistrict.wb.gov.in, এই প্রথম ওয়েবসাইটে তোমরা চলে যাবে। এরপরে তোমরা এখানে ডান দিকে উপরে দেখতে পাচ্ছ লগইন অথবা সাইন আপ বাটন। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে এন্টার ইউজার নেম। তো এখানে তোমাদের ইউজার নেম দিতে হবে। তোমরা যেহেতু এখানে নতুন আবেদন করবে সেজন্য তোমাদের কিন্তু এখানে রেজিস্টার করতে হবে। আর যাদের অলরেডি ইউজার নেম আছে তোমরা কিন্তু এখানে ইউজার নেম এবং ক্যাপচা কোড দিয়ে এখানে তোমরা সরাসরি সাইন ইন করে নিতে পারো। তো তোমরা যারা নতুন রয়েছো এই সাইটে, তো তোমাদের প্রথমেই রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য এখানে প্রথমেই নিচে দেখতে পাচ্ছ রেজিস্টার একটি বাটন রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের কিছু ডিটেলস দিতে হবে। যেমন ধরে নাও এখানে প্রথমে দিতে হবে তোমার ফার্স্ট নেম দিয়ে দিবে, তারপর লাস্ট নেম দিয়ে দিবে, তারপর তোমার একটি ইমেল আইডি দিয়ে দিবে, এরপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবে, এরপর তোমার ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দিবে। এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। তো সেই ক্যালেন্ডার অনুযায়ী তোমার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিবে। এরপর নিচে দেখতে পাচ্ছ এন্টার ইউজার নেম। তো এখানে তোমার একটি ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তো তোমার ইচ্ছা মতো তোমার নাম এবং কিছু সংখ্যা দিয়ে এখানে তোমরা একটা ইউজার নেম ক্রিয়েট করে নিতে পারো। উদাহরণ হিসেবে তোমরা এখানে দিতে পারো তোমার নাম যদি হয় রাম, তাহলে রাম 123 বা 1234 এরকম কিছু তোমরা ইউজার নেম দিয়ে দিবে। এবং এই ইউজার নেমটি তোমরা এখানে যে দিচ্ছ এই ইউজার নেমটি কোথাও একটা লিখে রাখবে। পরবর্তীতে যখন তোমরা লগ ইন করবে এখানে, তখন কিন্তু সেই ইউজার নেমটি তোমাদের লাগবে, সেজন্য এটি কোথাও লিখে রাখবে। এগুলি সম্পূর্ণ ফিল আপ করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে রেজিস্টার অপশন, এখানে তোমরা ক্লিক করে দিবে। রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখন যে মোবাইল নাম্বারটি দিলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি ঢুকবে। তো সেই ওটিপিটি তোমরা সেখানে এন্টার করবে। এন্টার করে তোমরা সাবমিট করে দিবে। সাবমিট করে দেওয়ার পর তোমরা একটি পেজে চলে আসবে। তো আমি সেই পেজটিতে এখন চলে যাচ্ছি। তোমরা সাবমিট করার পর এরকম হোম পেজে চলে আসবে। আবারও তোমরা এখানে উপরে লগ ইন অথবা সাইন আপে এখানে ক্লিক করবে। তো এরপর তোমরা যে ইউজার নেমটি ক্রিয়েট করলে সেই ইউজার নেমটি এখানে তোমরা বসিয়ে দিবে। যদি বাই এনি চান্স তোমার ইউজার নেমটি মনে না থাকে, তাহলে তোমরা যেই ইমেল আইডিটি তোমরা সেখানে দিয়েছো সেই ইমেল আইডিটি তোমরা এখানে বসিয়ে দিবে। এবং নিচে দেখতে পাচ্ছ এখানে সেন্ড ওটিপি ইন মোবাইল অ্যান্ড পাশে দেখতে পাচ্ছ সেন্ড ওটিপি ইন ইমেল। তো তোমরা যদি মোবাইল নাম্বারে ওটিপি পেতে চাও তাহলে এই প্রথম অপশনটি সিলেক্ট রাখবে, এবং তোমরা যদি চাও যে ইমেলের মাধ্যমে তোমরা ওটিপি সংগ্রহ করবে সেই জন্য তোমরা এখানে সেকেন্ড অপশন সেন্ড ওটিপি ইন ইমেল, এখানে তোমরা ক্লিক করে দিবে। তো আমি মোবাইলের মাধ্যমে ওটিপি চাই সেজন্য আমি প্রথম অপশনটি সিলেক্ট রাখলাম। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছ একটি ক্যাপচা কোড। তো এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে নিচে তোমরা ফিল আপ করে দিবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ সাইন ইন, নিচে এই সাইন ইনে ক্লিক করে দিবে। এরপর তোমার মোবাইল নাম্বারে অথবা তোমার জিমেল আইডিতে একটি ওটিপি ঢুকবে। তো সেই ওটিপিটি এখানে তোমরা এন্টার করে দিবে। দেন এখান থেকে সাবমিট অপশনের নিচে ক্লিক করে দিবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমরা এরকম একটি পেজে চলে আসবে। তো এরপরে তোমরা উপরে দেখতে পাচ্ছ এখানে বাঁদিকে থ্রি ডট একটি লাইন রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। দেন এখান থেকে প্রথম অপশন সার্ভিসেস, এখানে ক্লিক করবে। এরপরে এখানে বাঁদিকে দেখতে পাচ্ছ 2 নম্বর অপশন সার্টিফিকেটস, এখানে তোমরা ক্লিক করবে। এরপর তোমরা এখান থেকে মাঝখানে দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেট, এখানে তোমরা ক্লিক করবে। এরপর নিচে দেখতে পাচ্ছ অ্যাকসেপ্ট একটি বাটন রয়েছে, এখানে তোমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দিবে। এরপর তোমাদের মাঝখানে যেই মেইন ফর্মটি রয়েছে সেই ফর্মটি তোমাদের এখানে খুলে যাবে। তো এই ফর্মটি এখানে তোমার এখন ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালুটেশন, এখানে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ মিস্টার মিসেস। তো তোমরা এখান থেকে এটি চুজ করে নেবে। ছেলে হলে তোমরা মিস্টার চুজ করতে পারো, মেয়ে হলে এখান থেকে মিস চুজ করতে পারো। তো তোমাদের ক্ষেত্রে যেটি হবে সেটি এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে পাশে দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট নেম, তো তোমার ফার্স্ট নেম এখানে তোমরা বসিয়ে দিবে। এরপরে রয়েছে মিডল নেম, তো তোমার যদি কোনো মিডল নেম থেকে থাকে তাহলে মিডল নেম এখানে দিয়ে দিবে। তারপরে এখানে তোমরা লাস্ট নেম দিয়ে দিবে তোমার। এরপরে নিচে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, তো এখানে পাশে একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করলে এখানে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। তো ক্যালেন্ডার ধরে এখানে তোমার ডেট অফ বার্থ এখানে তোমরা বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর এখানে যে পাশে দেখতে পাচ্ছ এজ, তো এজটি অটোমেটিক ক্যালকুলেট হয়ে এখানে চলে আসবে। এরপর নিচে দেখতে পাচ্ছ জেন্ডার, তো তোমার জেন্ডারটি এখানে তোমরা বসিয়ে দিবে। এরপর পাশে দেখতে পাচ্ছ ডেট অফ অ্যাপ্লিকেশন, এটা কিন্তু আগে থেকেই তুমি যেই ডেটে অ্যাপ্লাই করছো সেই ডেটটি এখানে অটোমেটিক দেওয়া থাকবে, এখানে তোমার কিছু করতে হবে না। এরপরে দেখতে পাচ্ছ আধার নাম্বার, তো এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, তোমরা আধার নাম্বার দিতেও পারো নাও দিতে পারো, তবে দিয়ে রাখাটা ভালো। তো তোমরা এখানে আধার নাম্বারটি বসিয়ে দিবে। এবং প্যান কার্ড নাম্বার পাশে দেখতে পাচ্ছ, এটিও না দিলেও কোনো ব্যাপার না, এটি ম্যান্ডেটরি নয়।
না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই, তোমরা দিতেই পারো। এরপর তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ ইমেল, তো তোমার ইমেল আইডিটি এখানে তোমরা বসিয়ে দিবে। এরপর পাশে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, তো তোমার মোবাইল নাম্বারটি এখানে তোমরা বসিয়ে দিবে। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর তোমার কিন্তু এই মোবাইল নাম্বারটি এখন ভেরিফাই করতে হবে। সেজন্য পাশে দেখতে পাচ্ছ ভেরিফাই বাটন, এখানে তোমরা ক্লিক করবে। এরপরে তোমার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, তো সেই ওটিপিটি এখানে তোমরা এন্টার করবে। ওটিপি এন্টার করার পর এখানে তোমরা ভ্যালিডেট অপশন এখানে ক্লিক করে দিবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সাকসেস, মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। এখানে আমার মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে গিয়েছে। এরপর তোমরা এখান থেকে নিচে চলে আসবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছ অ্যাড্রেস লাইন 1, তো তোমার অ্যাড্রেসটি অর্থাৎ তোমার পুরো অ্যাড্রেসটি এখানে তোমরা বসিয়ে দিবে, অর্থাৎ ভিলেজ, পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, এখানে তোমরা অ্যাড্রেসের এখানে তোমরা বসিয়ে দিবে। এরপরে দেখতে পাচ্ছ তোমরা পিনকোড, তো তোমার এরিয়ার পিনকোডটি এখানে তোমরা বসিয়ে দিবে। পিনকোডটি বসিয়ে দেওয়ার সাথে সাথে স্টেটের এখানে তোমার অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল লেখাটি চলে আসবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ পাশে ডিস্ট্রিক্ট, তো তোমার ডিস্ট্রিক্টটি এখানে তোমরা সিলেক্ট করবে। এরপর রয়েছে এখানে সাবডিভিশন, তো তোমার সাবডিভিশনটি এখানে তোমরা বসিয়ে নিবে। এরপরে রয়েছে রুরাল অথবা আরবান, তো তোমরা কোন এলাকায় বসবাস করো। যদি গ্রামে থাকো তাহলে এখানে রুরাল সিলেক্ট করবে, আর যদি শহরে থাকো তাহলে এখানে আরবান সিলেক্ট করতে পারো। তো আমি এখান থেকে রুরাল সিলেক্ট করছি। এরপরে এখান থেকে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি এখানে তোমরা ক্লিক করবে। তো আমার ক্ষেত্রে যেহেতু ব্লক রয়েছে সেক্ষেত্রে আমি এখানে ব্লক চুজ করব। এরপরে তোমরা যদি এখানে ব্লক চুজ করে থাকো তাহলে সেই ব্লকের নাম কি রয়েছে সেই নামটি এখানে তোমরা বসিয়ে দিবে। এরপর রয়েছে ভিলেজ অথবা ওয়ার্ড, এখানে ক্লিক করলে তোমার একটি ড্রপ ডাউন মেনু ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমার ভিলেজের নামটি খুঁজে নিয়ে এখানে তোমরা সিলেক্ট করবে। এরপরে পাশে দেখতে পাচ্ছ পোস্ট অফিস, এখানে ক্লিক করলে আরেকটি ড্রপ ডাউন মেনু ওপেন হয়ে যাবে। তো তোমার পোস্ট অফিসের নামটি এখান থেকে তোমরা খুঁজে নিয়ে সেটি সিলেক্ট করে নিবে। এরপর নিচে দেখতে পাচ্ছ পুলিশ স্টেশন, তো তোমরা এখানে তোমাদের পুলিশ স্টেশনের নামটি ম্যানুয়ালি এখানে টাইপ করে দিবে। এরপর নিচে দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড নেক্সট, এই অপশনটিতে তোমরা ক্লিক করে দিবে। এরপরে এরকম একটি পেজে চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছ এখানে সেম অ্যাড্রেস অ্যাজ, এখানে তোমরা ক্লিক করবে। তো তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অপশন প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে তোমরা ক্লিক করে দিবে। আর যদি সেম না হয় তাহলে এখানে নট সেমের এখানে ক্লিক করে দিয়ে তারপর তোমরা যেই পার্মানেন্ট অ্যাড্রেসটি রয়েছে সেই পার্মানেন্ট অ্যাড্রেসটি তোমরা ম্যানুয়ালি এখানে টাইপ করে দিবে। তো আমার ক্ষেত্রে যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম, সেজন্য আমি এখানে প্রেজেন্ট অ্যাড্রেসে সেভ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার আগের অ্যাড্রেসটি কিন্তু এখানে চলে এসেছে। এরপরে তোমরা এখান থেকে একটু নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর অর স্টুডেন্ট, এখানে তোমরা ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ ইয়েস অর নো, এখানে দুটি অপশন রয়েছে। তো তোমার বয়স যদি এখানে 18 বছরের নিচে হয় তাহলে তোমরা এখানে ইয়েস এর এখানে অপশনে ক্লিক করে দিবে। আর তোমার বয়স যদি 18 বছরের উপরে হয় তাহলে তোমরা এখানে নো তে ক্লিক করে দিবে। এরপরে দেখতে পাচ্ছ স্পেশাল কেস, এখানে তোমরা ক্লিক করে দিবে। তো তোমরা ম্যারিড নাকি আনম্যারিড এগুলিতে তোমরা ক্লিক করে দিবে। তো আমি এক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো এরপরে দেখতে পাচ্ছ ফ্যামিলি ডিটেইলস, এখানে তোমার একটি ফ্যামিলি ডিটেইলস দিতে হবে। তো পাশে দেখতে পাচ্ছ এখানে অ্যাড রো, এখানে তোমরা ক্লিক করবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ রিলেশনশিপ, তো তুমি কার নাম এখানে দিতে চাও তার সঙ্গে তোমার রিলেশন কি সেটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ফাদার, মাদার, এখান থেকে আমি ফাদার সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে প্রথমেই দেখতে পাচ্ছ স্যালুটেশন, তো এখানে মিস্টার, মিসেস এই অপশনগুলি তোমরা এখানে সিলেক্ট করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম, তো তোমার বাবার দিয়ে যদি করে থাকো তাহলে তোমার বাবার ফার্স্ট নেম এখানে তোমরা বসিয়ে দিবে। তারপর যদি মিডল নেম থেকে থাকে তাহলে দিয়ে দিবে, আর যদি না থাকে তাহলে এখান থেকে লাস্ট নেম দিয়ে দিবে। এরপর এখান থেকে নিচে ওকেতে এখানে ক্লিক করে দিবে। এরপরে নিচে দেখতে পাচ্ছ এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিবে আবারও। এরপর রয়েছে এখানে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তো তোমাদের মান্থলি ইনকাম কত সেই ইনকামটা এখানে তোমরা বসিয়ে দিবে। সেটা কিন্তু তোমরা এখানে মান্থলি হিসেবে বসাবে, অর্থাৎ মাসের ইনকামটি তোমরা এখানে কিন্তু বসাবে। এরপরে নিচে দেখতে পাচ্ছ রিজন ফর অ্যাপ্লিকেশন, তো তোমরা কিসের জন্য এখানে অ্যাপ্লাই করছো সেটি এখান থেকে তোমরা আদারের এখানে তোমরা ক্লিক করে দিবে। এরপর দেখতে পাচ্ছ আদার রিজন ফর অ্যাপ্লিকেশন, তো তোমার রিজনটি যদি আদার এখান থেকে সিলেক্ট করো তাহলে সেই রিজনটি তোমরা এখান থেকে বসিয়ে দিবে। তোমরা যদি স্কলারশিপের জন্য করে থাকো তাহলে তোমরা এখানে স্কলারশিপ লিখে দিতে পারো। তো আমি এখান থেকে স্কলারশিপ কিন্তু লিখে দিয়েছি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ সেভ, এই সেভ অপশনে এখানে ক্লিক করে দিবে। দেন এরপর প্রিভিউ, এখানে দেখতে পাচ্ছ এই প্রিভিউ অপশনে ক্লিক করে দিবে। প্রিভিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর তুমি যেই ফর্মটি এখন ফিল আপ করলে সেই ফর্মটি এখানে পুরো ফর্মটি এখানে খুলে যাবে। তো তোমরা ফর্মটি একবার দেখে নিবে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক রয়ে থাকে তাহলে এখানে ক্রস বাটনে এখানে উপরে ক্লিক করে দিবে। দেন এখান থেকে তোমরা এখান থেকে এখনই সাবমিট করে দিতে পারো। বাট তোমাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো সেই জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ সাপোর্টিং ডকুমেন্ট এদিকে বাঁ দিকে, এই সাপোর্টিং ডকুমেন্টের এখানে তোমরা ক্লিক করে দিবে। এরপরে এখানে তোমাদের কিন্তু 3টি ডকুমেন্ট লাগবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ রেসিডেন্টাল প্রুফ, তো রেসিডেন্টাল প্রুফ হিসেবে তোমরা এখানে আধার কার্ড দিতে পারো। যদি আধার কার্ড না দাও তাহলে এখানে অনেক রকম এখানে ডকুমেন্ট পেয়ে যাবে। তো সবার ক্ষেত্রে যেহেতু আধার কার্ড রয়েছে সেই জন্য এখানে আধার কার্ড চুজ করে তো তোমরা পাশে এখানে দেখতে পাচ্ছ অ্যাটাচ ফাইল, এখানে তোমরা ক্লিক করে তোমাদের আধার কার্ডটি এখান থেকে আপলোড করে দিতে হবে। এবং আধার কার্ডের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি তোমরা এখানে দেখতে পাচ্ছ কি কি ফাইল সাপোর্ট করবে, জেপিজি, জেপিইজি,
পিএনজি এবং পিডিএফ এই ফরম্যাটে তোমরা কিন্তু আপলোড করবে এবং এখানে ম্যাক্সিমাম সাইজ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে 150 কেবি রয়েছে ম্যাক্সিমাম সাইজ, অর্থাৎ 150 কেবির যাতে নিচে ফাইলটি এখানে তোমার হয়। তো তোমরা আধার কার্ডটা এখান থেকে আপলোড করে দিবে। দেন সেম ভাবে এখানে তোমার কিন্তু ফটোগ্রাফ একটি লাগবে। তো তোমার ফটোগ্রাফটি এখানে সেম ভাবে এখানে অ্যাটাচ ফাইলের এখানে তোমরা ক্লিক করে সেই ফটোগ্রাফটি তোমরা এখান থেকে আপলোড করে দিবে এবং ম্যাক্সিমাম সাইজ রয়েছে এখানে 1024 কেবি, মানে হচ্ছে 1 এমবির মধ্যে এখানে তোমার আপলোড করতে হবে তোমার ফটোগ্রাফটি। এরপর রয়েছে ইনকাম প্রুফ। তো তোমার যেই ইনকাম প্রুফ রয়েছে, মানে তোমার পঞ্চায়েত এলাকার যে ইনকাম প্রুফটি রয়েছে, সেই ইনকাম প্রুফটি কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ রয়েছে 150 কেবি, 150 কেবির নিচে তোমরা আপলোড করবে। তো এগুলি আপলোড করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি কিন্তু এখানে সবকিছু ডকুমেন্ট আপলোড করে দিয়েছি। এরপর তোমরা একটু নিচে স্ক্রল করবে। এখানে দেখতে পাচ্ছ আই অ্যাকসেপ্ট, এখানে তোমরা টিক মার্ক করে দিবে। এরপর সেভ অপশনটি এখানে ক্লিক করে দিবে। তো আমার সবকিছু কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর সাবমিট অপশনটি দেখতে পাচ্ছ। এই সাবমিট অপশনে তোমরা ক্লিক করে দিবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এআইএন নাম্বার একটি তোমাদের জেনারেট হয়ে যাবে। তো এই এআইএন নাম্বারটি তোমরা কোথাও লিখে রাখতে পারো, বা তোমরা অ্যাকনলেজমেন্ট স্লিপটি যখন ডাউনলোড করবে সেই স্লিপে কিন্তু এই এআইএন নাম্বারটি অলরেডি দেওয়া থাকবে। তো পাশে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড যে অপশনটি রয়েছে, এই ডাউনলোডে তোমরা ক্লিক করে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটি তোমরা ডাউনলোড করে নিবে। এটি তোমাদের পরবর্তীকালে কাজে লাগতে পারে। তো সেই জন্য তোমরা এই স্লিপটি ডাউনলোড করে নিবে এখান থেকে। দেন তোমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারো। তো তোমরা চাইলে কিন্তু এভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারো। এবার তোমাদের জানিয়ে দেই, ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার পর তোমাদের যদি 2-3 দিনের মধ্যে সার্টিফিকেটটি অ্যাপ্রুভড না হয়, বা তোমাদের কোনো ক্ষেত্রে একটু টাইমও লাগতে পারে, 4-5 দিন অথবা 6 দিন 7 দিন। কিন্তু এর বেশি তোমাদের যদি টাইম লেগে থাকে সার্টিফিকেটটি অ্যাপ্রুভড হতে, তাহলে তোমাদের সেই সার্টিফিকেটটি কিন্তু আর অনলাইনে অ্যাপ্রুভড হবে না। অর্থাৎ তোমাদের কিন্তু ফিজিক্যালি গিয়ে বিডিও অফিস থেকে সেই সার্টিফিকেটটি অ্যাপ্রুভড করিয়ে আনতে হবে। কোনো ডিস্ট্রিক্টের বিডিও অফিসে কিন্তু অনলাইনেই সার্টিফিকেট অ্যাপ্রুভড করে দেয়। বাট কোনো ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে কিন্তু অনলাইনে সার্টিফিকেট অ্যাপ্রুভড করে দেয় না। তো সেই জন্য তোমার কিন্তু ফিজিক্যালি গিয়ে সেখানে অ্যাপ্রুভড করিয়ে আনতে হবে। তো এরপরে সার্টিফিকেট অ্যাপ্লাই করার পর তোমরা কিভাবে সেই স্ট্যাটাসটি চেক করবে যে তোমার অ্যাপ্রুভড হলো কিনা, সেই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সেখানে ক্লিক করলে তোমরা সেই ভিডিওটি দেখে আসতে পারো। তো এই ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। আর তোমাদের কিছু কোনো ডাউট বা যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততক্ষণে ভালো থেকো।